আসসালামু আলাইকুম গাইস। আজ সকাল সকাল ঘুমের থেকে উঠে গেলাম অলঙ্কার মোড়। বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে মালামাল পাঠাইছে। কি মালামাল পাঠাইছে এখন বস্তা খুলে দেখা যাক। শ্বশুর বাড়ির গিফট পাইতে ভালোই লাগে, ঠিক আছে। আপনারা কে কে পান? যদিও শ্বশুর শাশুড়ি বহুত আগেই মারা গেছে, আমার মেজ সম্বন্ধী সে পাঠাইছে, দেখা যাক। তো এটা আছে আমার শ্বশুরবাড়ির নিজস্ব উৎপাদনকৃত তিসি দানা, তারপর গাছের সাজনা, কচু শাক, আমার ভাই ভাবি কচু শাক পাঠাই দিয়েছে, কচু টাকা। তারপর হলো এটা হলো ছোট আলু, আমাদের এলাকায় বলে দেশি আলু। আর এগুলো হচ্ছে জমির উৎপাদন, নিজস্বভাবে উৎপাদনকৃত ভুট্টা। সবগুলো এগুলো আমাদের সবগুলো জমি নিজস্বভাবে উৎপাদন করা। আরও বাকি কিছু বস্তায় রয়েছে, পর্যায়ক্রমে বের করা শুরু হচ্ছে। হ্যাঁ, এই যে বস্তার ভেতর থেকে পরে আবার ছোট বস্তা বেরোচ্ছে, মানে বস্তার ভিতর বস্তা, তারের ভিতর বস্তা। এটা হলো পাট শাক। পাট শাক, পাট শাকটা দ্রুত খেতে হবে, কারণ এগুলো সব সুন্দরভাবে বাছাই করে পাঠাইছে। তারপরে এটা প্যাকেটের ভিতরে কাঁচামরিচ, এটা হলো জমির নিজস্বভাবে উৎপাদন করা মরিচ। হ্যাঁ, একদম ফ্রেশ। হ্যাঁ, এরপরে আছে হলো ডাটাগুলো সব কি যে অবস্থা আল্লাহ জানে, এগুলা আলো হয়ে গেছে। এটার মধ্যে হলো রসুন আর পেঁয়াজ। এই রসুন পেঁয়াজও অবশ্য নিজস্বভাবে উৎপাদন করা, ক্ষেতের নিজস্ব জমিতে নিজস্বভাবে উৎপাদন করছে। রসুন মোটামুটি অনেক বড় আছে, দেশি রসুন অনেক বড় বড় সাইজ। পেঁয়াজও নিজস্বভাবে উৎপাদন করা জমির। এরপরে এই বস্তা শেষ, পরবর্তী বস্তা দেখি কি বেরোয়। এরপরে বাকি বস্তায় দেখা যাচ্ছে ভিতরে সব আলু। হ্যাঁ, এগুলোও সব নিজস্ব জমির নিজস্বভাবে উৎপাদন করা। এক কথায় আমার আঞ্চলিক ভাষায় বলে আবাদি আলু, সব কিছুই নিজস্ব, 2 পদের আলু। আলু একটা লম্বা, আর এটা হলো একদম দেশি আলু। এইগুলো আজকের কার্যক্রম। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম।